গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, হ্যাপি সানডে। ঘড়ি কাটা এখন 10টায়, একদম ব্রেকফাস্ট টেবিলে টোস্ট। যেহেতু আজকে সানডে, আমার আরাম দিবস। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব বোন বানাবে। সানডে আমাকে ছুটি দিয়েছে। হ্যাঁ, কেমনি হচ্ছে বলে দাও। কত ভালো, অনেক আচ্ছা। কেটে দাও। তুইও তো কেন চলে? হ্যাঁ, আনছি খাবো। হেভি টেস্ট হয়েছে। উনান উপরে ছাদে জ্বালিয়ে দিয়ে এসেছি। ওটাতে আজকে হবে লাঞ্চে। এখন আমার ভেবেছি চিলি চিকেন হবে, বেগুন পোড়া হবে, টমেটোর পোড়া হবে আর রুটি। এতগুলো জিনিস আজকে হবে: রুটি, চিলি চিকেন আর বেগুন পোড়া, টমেটো পোড়া, চাটনি। হেভি টেস্ট। মনে ইয়ে বলছিলাম কি না, চিলি চিকেন মানে কাঁচা বানালে ভালো লাগবে খেতে। চলে চলে যাবে। হ্যাঁ, तो तुम्हारे लिए तो बैगन भरता बन रहा है, तुम बैगन भरता खाना। बैगन भरता ना चिली भी खाओगे, हम बना रहे हैं। না, নাটক বেশি করলে তো তাতে পড়বে না। মশলা মুখে থেকে খালি একটু মশলা বাসে চিলি মুখে এটা দেবো, ওইটা মতো এটা দেবো। আমি তো চ্যানেল দেখাচ্ছি। কোনো তাহলে তোর কি চিলি খাবার ইচ্ছে? না, আমি কিছু খেতে পারি না। তাহলে আমি চিকেন কষাই করবো না। চিলি চিকেন রুটি তো আমরা আকসারে খাই। চিকেন কষা, হ্যাঁ, একটু আলু দিয়ে দিবি কষাতে। মেনু চেঞ্জ হয়ে গেল, চিকেন কষা হবে। চিলি চিকেন রুটি তো আমরা আকসারই খাই ভাই। আচ্ছা, চিকেন কষা। माँ चेयर में बैठ के खाइए। आइए नहीं इधर, आराम से बैठ के खाइए। वो फिर तरबूज खाते हुए पेपर पढ़िएगा। दावा तो मदर ही किच्ची होगा। 2047 तक भारत अमीर देश बन जाएगा। विश्व वही किया मैंने नहीं 2047 तक हम लोग बचेंगे। अरे हम लोग अजीब बात है, हम लोग आजादी किया तो लोग बचा, लेकिन देखा हुआ ना। जरूरत नहीं है, जो हम नहीं दिखने सकेंगे उसके बाद वो वाला होकर काला है। हाँ, हाँ, वो कैसे जानेंगे? अब वो रिपोर्ट देखते हो। चलो। ईरान का न्यूक्लियर वो यूरेनियम जाता है। এখন বেগুন পোড়া করছি। কেন কি গ্যাস উনুনটা জ্বালানো হয়ে গেছিলো। আমরা সবাই ব্রেকফাস্ট করছিলাম, তো উনুনে আগুনটা শুধু শুধু নষ্ট হবে, এই জন্য বেগুনটা বসিয়ে দিয়েছি। আজকে আর সিঁড়ির ওখানে যাইনি, আজকে ঘরের ভেতরে। কেন বোন ওইখানে সিঁড়ির ওখানে যেতে পারবে না, ওইখানটার মধ্যে একদম জায়গা নেই, বসতে অসুবিধা হয় একটু। তাই না, আজকে জন্য পেপার লাগিয়ে দিয়েছি যাতে তেল ঠেল না পড়ে। এই যে বন্ধুরা, এখন বেগুন পোড়িয়েছিলাম, এখন টমেটো পোড়াচ্ছি। বললাম না আজকে বেগুন পোড়া হবে, টমেটো পোড়া হবে, টমেটোর চাটনি আলাদা করব পুড়িয়ে, তারপরে চিকেন কষা বসবে। আর এই যে আমরা একদম আগেকার দিনে যেমনি গাঁও গ্রামের মধ্যে যখন আমরা মারা যখন উনুন ইউজ করতো, তখন উনুনের পাশে সবাই মিলে আমরা বসে থাকতাম। অমনি আমাদের ঘরের মধ্যে দেখুন একদম সবাই মিলে এই যে বসে রয়েছে উনুনের পাশে। আবার
মানে উনান সবাইকে কাছে নিয়ে এসছে, বুঝেছেন? ইরানের লড়াই হয়েছে কিন্তু কাছের মধ্যে সবাই চলে এসছে। এমনি সময় রান্না হলো কি হয়, আমি রান্নাঘরে রান্না করছি, বোন নিজে বসে কাজ করছে, আমি নিজে বসে কাজ করছি রান্নাঘরের মধ্যে, ও নিজের কাজ ও নিজের কাজ। এখন সবাই উনানের পাশে গুজুমুজু হয়ে বসে রয়েছে, আমি নিজের কাজ করছি। এই দেখুন আমি রান্না করছি না, আমি এই যে আমার একটা ল্যাম্প আছে, যখন আমরা এখানে কেরোসিন পাওয়া যেত তখন আমি ল্যাম্পটা জ্বালাতাম, এখন এই ল্যাম্পটা কোনো ইউজ নেই, এই জন্য এটাকে আমি আবার এটাকে কী বলে শোপিস, হ্যাঁ শোপিস হিসাবে ইউজ করছি। এনশিয়েন্ট শোপিস। এই জন্য এটাকে হোয়াইট কালার করছেন, এটার উপর অনেক রকম কোটিং চড়বে, অনেক রকম কোটিং চড়বে এখানে, এটার উপরে ফুল वगैरह বানাবো, বানিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। इधर प्लास्टिक का बोतल में আর এখানে আমাদের দেখুন এই যে কি সুন্দর আমাদের টমেটোর চাটনি হবে, प्लस माइनस আর সব একদম গুজুমুজু হয়ে বসে রয়েছে। এই যে বন্ধুরা চিকেন কষা হচ্ছে, এখন দেখালাম আপনাদেরকে, বেগুন পোড়ালাম, দাঁড়ান চামচটা পড়ে গেছে, বেগুন পোড়ালাম, টমেটো পোড়ালাম, চিকেনটা খুব ভালো করে, কেন কি আমরা লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা আমরা ইউজ করি না, এই জন্য আমার খাবারের রঙ সেরকম লাল হয় না। হ্যাঁ খাবারের সময় একটু চিনি গরম তেলে দিয়ে দিই, যেটা রান্না হওয়ার পরে আপনার খুব ভালো কালার দেখতে পাবেন। এই আগুন একদম গনগন জ্বলছে। এখানে এখন রুটি বানানো চলছে, এটা লাস্ট। মাংস হয়ে গেছে, বেগুন পোড়া হয়ে গেছে, টমেটো পোড়া হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে, এখন খালি রুটিটা বানাবো আর আমরা খাবো। लच्छा प्याज काटा बाकी আছে। হ্যাঁ লাচ্ছা পেঁয়াজ কাটতে হবে। এই যে বনু রুটি সেকছে, আমি রুটি বেলছি। এই আজকের খাবার বন্ধুরা, এই যে রুটি, এটা টমেটোর পোড়া, এটা বেগুন পোড়া, এটা চিকেন, এই যে এটা চিকেন কষা, এটা পেঁয়াজ, বাকি সব খাবার রয়েছে। এই যে को रोकने की कोशिश किया। এই যে বন্ধুরা আজকের খাবার, আমি একটু ভাত খাচ্ছি, আমার কালকে একটু ভাত ছিল, रोटी ডিম ছিল, বলো একটু রুটিটা খুলতো, ওকে রুটি দিয়ে দেন বাবা। চিকেন কষা, এই বেগুন পোড়া, টমেটোর পোড়া, চিকেনের কষা, লাচ্ছা পেঁয়াজ, এই সব খাবার দাবার রাখা রয়েছে। আর কালকের আমার একটা ডিম ছিল, এই যে দেশি মুরগির ডিম, আর একটু ভাত ছিল, ওই ভাতটা আমি খেয়ে নিলাম, কারণ আমার ঘরেই মেয়ে ছিল, তো ডাস্টবিন নই, সব পেটে ফেলে দিতে হয়, মাটিতে ফেলবো তাতে হলে পেটে ফেলে দিই। হ্যাঁ না বন্ধুরা, আমার বন্ধুরা জানে কিনা না, আপনারাও আপনি নিশ্চয়ই হবেন, ঘরের মেয়ে ছেলে মানে ডাস্টবিন, মাটিতে ফেলতে কষ্ট লাগে তাই পেটেই ফেলে দিই। তাই এখনও রুটি বানিয়ে রুটি খেলাম না, এখন ওই কালকের পান্তাবাতি খাচ্ছি। চলুন খেয়ে নিই। দুর্দর্শ হচ্ছে খাবার। বন্ধুরা বেগুন পোড়া বানিয়েছে না বন্ধুরা, হেভি টেস্ট। বেগুন পোড়া আর টমেটো চাটনিটা, টমেটো যে পুড়িয়ে করেছে, দুর্ধর্ষ টেস্ট, অনেক টেস্ট হচ্ছে। চলুন খেয়ে নিই। সারাদিনের কাম কাজ শেষ, এখন ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা ফেলে না দিতে হয়, এই জন্য কিছুটা বানাবার চেষ্টা করছি। এই যে এটা ল্যাম্প, যেটা একসময় আমরা জ্বালাতাম, এখন ওটা ফেলে দেওয়ার পর্যায়ে পড়ে গেছে, এই জন্য এতে রেখে দিতে পারি, তাই জন্য এটাকে এইভাবে বানিয়ে নিয়েছি শো পিস হিসাবে, যাতে ফেলে না দিতে হয়। ফেলতে খুব কষ্ট লাগছে এটা, এখন তো ঘরে ঘরে দেখাই যায় না এসব, আগেকার দিনে জ্বলতো, একসময় আমি জ্বালাতাম এটাকে, ফেলে দেবো, ফেলতে মায়া লাগছে তাই। চলুন আজকের মতন এইটুকুই। সবাই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই, শুভরাত্রি।